হ্যালো ফ্রেন্ডস, অ্যানোনিয়াস কিচেনে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পনির টিক্কা মশলা। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। তো চলুন স্টার্ট করা যায় পনির টিক্কা মশলা। তো পনির টিক্কা মশলার জন্য আমি পনিরটাকে চওড়া করে কেটে নেব। দেখুন এইভাবে চৌকো করে কেটে নিই। এবার আমি এই পনির টুকরোগুলো ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, 1 টেবিল স্পুন বেসন, 1 টিস্পুন আজওয়াইন, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার এখানে যে শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, গরম মশলা, কসুরি মেথি, আর আছে গোলমরিচ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে আমি সর্ষের তেল নিচ্ছি, তেলটা আমি গরম করে দিচ্ছি। তো এবারে আমি এই মিক্সচারটা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন আমার এখানে মিক্স করা হয়ে গেছে ভালো করে। এর মধ্যে এবার আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচোনো। এর মধ্যে আপনারা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও অ্যাড করতে পারেন। তো এটা এবার ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য এটা রেস্ট দেব। তো বন্ধুরা দেখুন আমার এখানে মেট্রোর কাজ চলছে। এবার আমি গরম তাওয়ার মধ্যে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিচ্ছি। এরপর এই ম্যারিনেট করা পনিরটাকে ভেজে নেব। এটাকে জাস্ট 2 মিনিটের মতো ভেজে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়েই এসছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো, আর অন্য একটা আমি কড়া নিয়ে নিচ্ছি মশলার জন্য। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অয়েল। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরা, এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। আমি এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে ছোটো করে কুচিয়ে নিয়েছি। জাস্ট পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ধনে জিরের পাউডার। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোমের পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম টমেটোকে পেস্ট করে নিচ্ছি। এবার আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা মশলাটা ভালো করে কষে নেব। দেখুন আমার এখানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমি এখানে হালকা গরম করে নিচ্ছি। তো মশলা জল দিয়ে মিক্স করার পর ফুটে উঠলে আমি এবার দিয়ে দেবো যে ভেজে রাখা পনিরগুলো। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন জাস্ট 2 মিনিট ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে পনির টিক্কা মশলা। তো পনির টিক্কা মশলাতে আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে অ্যাড করছি। আর বন্ধুরা আমি এতে কসুরি মেথিও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর আমি ওপর থেকে কিছু ধনেপাতা কুচোনো ছড়িয়ে দেবো এবার। তো আমার রেডি হয়ে গেছে পনির টিক্কা মশলা। তো এটা এবার আমি সার্ভ করে দেব।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, লাইক দেবেন। আর যারা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। তো এই পনির টিক্কা মশলা নান, রুটি সাথে খুব ভালো যায়। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে।